জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফরকে কিভাবে আটক করা হলো সেটা নিয়ে অনেক কথা বলা হয়েছে, অনেক আলোচনা করা হয়েছে, কিন্তু সত্যটা বেরিয়ে এসেছে একটা প্রথম আলোর রিপোর্টে। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর টিম আছে তারা এটা মোটামুটি একটা ক্লু বের করে দিয়েছে। আপনাদের মনে নাই মাসুদউদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল মাসুদউদ্দিন চৌধুরী পরে মেজর জেনারেল হয়েছিল, আওয়ামী লীগের এমপি ছিল, 1/11 কুশীলভ ছিল, তারেক রহমানকে যে নির্যাতন করেছিল সেই মাসুদউদ্দিন চৌধুরী, তাকে অ্যারেস্ট করার পর তার ফোনটা যখন ফরেনসিক করা হয় তখন তাকে সন্দেহজনক অনেক মানুষের সাথে যোগাযোগ করা হয়, যোগাযোগের তথ্য পাওয়া যায় এবং কয়েকটি নাম্বার থেকে, অপরিচিত নাম্বার থেকে তার সাথে মেসেজ আদান প্রদান হয়, ফোনে কথা হয় এবং ওই সন্দেহভাজন কথাবার্তা, মানে ষড়যন্ত্রকারী, সে 23 সালেও হয়েছে এরকম বিষয়টা। পরে এইটা শনাক্ত করতে গিয়ে দেখে যে এই যে কথা হয়েছে এটা ভুয়া নাম্বার থেকে, এটা আইডেন্টিফাই নাম্বার না, ফেক আইডি থেকে কথা হয়েছে। এইটা তদন্ত করতে গিয়ে জিয়াউর রহমান হত্যার যে একজন দণ্ডপ্রাপ্ত আসামি তাকে খুঁজে বের করা গিয়েছে। বুঝতে পেরেছেন, আওয়ামী লীগের সাবেক এমপি এই মাসুদউদ্দিন চৌধুরী, ওর ষড়যন্ত্র কোন পর্যায়ে ছিল। রাষ্ট্রীয়ভাবে একটা খুনিকে পৃষ্ঠপোষকতা দিতেন হচ্ছে ক্ষমতায় থেকে, সংসদ সদস্য থেকে এই মাসুদউদ্দিন চৌধুরী। আমি চাই যে এটার জন্য আলাদা মাসুদউদ্দিন চৌধুরীর ব্যাপারে আরেকটা মামলা করা হোক এবং মাসুদউদ্দিন চৌধুরীকে রিমান্ডে নিয়ে তাকে শনাক্ত করা হোক যে আর কে কে জড়িত ছিলেন। এখন সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো বা জড়িত আছেন এবং এই মোজাফফরকে দ্রুত বিচারের রায়টা কার্যকর না করে তাকে রিমান্ডে নিয়ে আবার জিজ্ঞাসা করা হোক এবং খুব নিরপেক্ষভাবে জিজ্ঞাসা করা হোক। দেখুন, একটা প্রেসিডেন্টকে হত্যা করা মানে প্রেসিডেন্টকে হত্যা করা না। প্রেসিডেন্টকে হত্যা করা মানে একটা জাতিকে, একটা দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়া, তার গতি প্রবাহকে অন্যদিকে নিয়ে যাওয়া। অনেকেই বলেন বা আমরা শুনে আসি যে জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ মালয়েশিয়াকে ছাড়িয়ে যেত। একমাত্র বাংলাদেশে এই পর্যন্ত স্টেটমেন্ট বলতে যা বোঝায়, মাথা উঁচু করে জাতিকে যে দিক নির্দেশনা দিয়েছেন তিনি ছিলেন জিয়াউর রহমান। যাই হোক, তার হত্যা, তার মৃত্যু, তার চলে যাওয়া বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে, বাংলাদেশ বাক বদল হয়েছে। সুতরাং এই মোজাফফর না, শুধু এই মাসুদউদ্দিন চৌধুরী সহ যারা আছে, যারা তার সাথে কন্ট্যাক্ট আছে, সবাইকে তদন্ত আওতায় আনা হোক এবং বিচারটা সুনিশ্চিত করা হোক।